আজ আমাদের মাদ্রাসার প্রতি নফরত জন্মিয়ে গিয়েছে, আজ মাদ্রাসার প্রতি আমাদের ঘৃণা জন্মিয়েছে, এবং এই ঘৃণাটা জন্মিয়েছি আমরাই, ঘৃণাটা জন্মিয়েছি আমরাই। এটা চিরসত্য কথা, এরা বাস্তব কথা। আমাদের সমাজের যারা মসজিদের ধারক বাহক, যারা গ্রামের সর্দার মোড়ল মাতাপুর, আরে একটা দিন ছিল, একটা সময় ছিল, এখনো শুনে আসোগা যে মাদ্রাসা তারানগরের জন্য, মাদ্রাসা ইলামির জন্য, ভবানীপুরের জন্য আজকে মনিরামপুরের মাটিতে আজকে চাঁদা কালেকশন হবে। তো চাঁদা কালেকশন হয়ে যে 5 মণ 7 মণ ধান হলো, সেটা মাদ্রাসাওয়ালা নিয়ে যাবে না, এখান থেকে বল গাড়িতে করে মাদ্রাসায় পৌঁছিয়ে দিয়ে এসেছে। দিন গেল কোথায়? দিন গেল কোথায়? ইমান এত দুর্বল হয়ে গেল, ইমান এত দুর্বল হয়ে গেল। আজকে আমরা শয়তানের পূজারী হয়ে গিয়েছি, শয়তানের অনুসারী হয়ে গিয়েছি, শয়তানের গোলাম হয়ে গিয়েছি। আজ শুধুমাত্র শয়তান কোথায় গো? শয়তান তো আজ আমাদের মাঝখানে শয়তান পাওয়া যাচ্ছে, যারা এই রকম দিনের শত্রু, যারা মানুষকে ভালো কাজ থেকে আটকিয়ে রাখছে, মানুষকে ভালো কাজ থেকে বাধা দিচ্ছে। তারা কারা? কোথা থেকে ছেলে দেব? এই পাড়ার লোক ছেলে দিতে রাজি হয় না। কেন হবে? মসজিদে ইমাম রাখবো, কত টাকা বেতন দেবো? 6,000 টাকা, 7,000 টাকা, 8,000-এর বেশি দিতে পারবো না। আমার ছেলেটা কামাবে কত? এখান থেকে বিদেশে গিয়ে 14,000 16,000 টাকা কামিয়ে আসবে, 18,000 20,000 কামিয়ে আসবে। মসজিদে যদি পড়ে থাকে তো 8,000 টাকা নিয়ে তার সংসার কি করে চলবে? কেমন করে তার সংসার পার হবে? তাকে মিসকিনানা জিন্দগি কাটাতে হবে, তাকে ফকিরানা জিন্দগি কাটাতে হবে। এই সমাজের কথাটা মগজে ঢুকে গেল। বন্ধু, আপনার কপালে ঝাঁটা পড়বে, আপনার কপালে ঝাঁটা পড়বে। মসজিদের ইমামের সাথে বেয়াদবি, মসজিদের ইমামের কদর করো না, মাদ্রাসার শিক্ষকের কদর করো না। যারা কোরআন হাদিসের কথা তোমাকে জ্ঞান শিক্ষা দেয়, আল্লাহ হেফাজত করে আমাদের। যদি এই মাদ্রাসাগুলো আমি যদি শুধুমাত্র ক্ষুদ্র জ্ঞান দিয়ে ক্যালকুলেশন করি, আজকে আমাদের সমাজে কিছু কিছু জায়গাতে যে সমস্ত কুলাঙ্গার মসজিদের কমিটি হয়ে আছে, এই রকম যদি মসজিদ কমিটি যদি আগের জমানাতে থাকতো, তাহলে একটাও মাদ্রাসা বহাল হতো না, একটাও মাদ্রাসা কায়েম হতো না। আজকে এই মাদ্রাসাগুলো যদি টিকিয়ে রেখেছিল, কায়েম করে গিয়েছিল, তো তারাই কায়েম করে গিয়েছিল। আজও সেই মাদ্রাসা কায়েম থাকবে ইনশাআল্লাহ, যতদিন আমরা সকলেই আমরা মনোবল এঁকে নেব যে না, আমরা আমাদের ছেলেকে দেব। যদি ছেলেকে দিতে পারিনি, আল্লাহ আমাকে কিছু অর্থ দিয়েছে, এই অর্থ আমি তাদের পেছনে ব্যয় করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি এর জাযা, এর বদলা নেব, মানুষের কাছ থেকে আমি কিছু আশাদারি হব না। বন্ধু, আপনার প্রত্যেকটা বাড়িতে একটা আলেমে দিন তৈরি করেন, প্রত্যেকটা বাড়িতে এমন একটা দিন ইসলামের শিক্ষা অর্থ প্রত্যেকটা মানুষের জন্যই তো এটাকে তালাবুল ইলমে ফারিজাতুন বলা হয়েছে আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এই দিনই শিক্ষা, ইলম শিক্ষা অর্জন করা অনিবার্য, অপরিহার্য, ফরজ, লাজমি, তোমাকে করতেই হবে। যদি না হও তাহলে তুমি মুসলমান নও। যদি এমন শিক্ষা অর্জন না করো তাহলে মুসলমান নাও। তুমি নামাজে এসে কি পড়বে? যদি তোমার শিক্ষা না থাকে, তোমার জানা না থাকে, তুমি বলতে পারবে না আমি তাকবীরে তাহরিমার পরে কি বলবো, আমি রুকুতে গিয়ে কি বলবো, আমি রুকু থেকে উঠে কি বলবো, আমি সিজদাতে কি বলবো, সিজদা থেকে উঠে কি বলবো, আমি সালাম ফিরার পরে কি বলবো, সালামের পরে আর যে সমস্ত জিকির ও আজকারগুলো আছে, এগুলো যদি আমি না জানি, না শিখি, তাহলে আমি আর কি করব? শুধু ধরো লক্ষণ আসবো আর মসজিদে এসে ইমাম সাহেবের পেছনে খাটাখাট দুটা সিজদা ঠুকে দেবো, আর তারপরে বাস চুপ হয়ে হপ হয়ে বসে থাকবো। এটাই তো লাভ হবে না, লাভ হবে না। অনেকেই আমরা হাওয়ালা দিয়ে থাকছি, হ্যাঁ জি মাওলানা আপনাদের মতন কি আমরা পারবো? আপনি কেন পারবেন না এই জবাবটুকু আপনি আমাকে দেন, যে কেন পারবেন না? আপনাকে পারতেই হবে, এটা আপনার জন্য লাজিমি। আপনি ইবাদত করেন, কি বলেন কি না বলেন কিছুই তো জানেন না, লাভ কি হবে বন্ধু? কতটা ফায়দামান হব, কতটা উপকৃত হব? ব্রাদারান ইসলাম, বাপ হয়েছি, 4টা 5টা ছেলে জন্মিয়ে দিয়েছি, বড় বাহাদুর এটা মনে করিয়েন না।
আমি আপনাকে বলবো, আপনি একজন কাপুরুষ বাপ, আপনি সুপুরুষ বাপ নয়। যদি আপনি আপনার ছেলেগুলোকে যদি শিক্ষা যদি না দিতে পারেন, আপনার ছেলেগুলো শিক্ষা যদি না পায়, যদি ওকে যদি ইসলামিক জ্ঞান যদি না দিতে পারেন, যদি কোরআন হাদিসের জ্ঞান যদি না দিতে পারেন, ওকে যদি ইসলামী আইন হালাল হারাম বৈধ অবৈধ জায়েজ না জায়েজ ভালো মন্দ পার্থক্য করার মতন যদি ওকে জ্ঞান দিতে না পারেন, তাহলে আপনি কিসের বাপ? আপনার চাইতে তো একটা কুকুরও ভালো, সেও তো 4টা 5টা করে জন্ম দেয়, তাহলে তো আপনার চাইতে বীর ও একসাথে 4টা জন্ম দেয়, তাহলে ওই তো আপনার চাইতে বেশি, ও তো প্রত্যেক বছর 4টা করে জন্ম দেয়, আপনার চাইতে তো বীর হয়ে গেল ওই। কিন্তু বন্ধু এমন কথাটা নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা যে ছেলেটাকে লালন পালন করব, যে ছেলেটাকে জন্ম দিয়েছি তাকে উচিত শিক্ষা দেব, ইসলামী শিক্ষা দিয়ে তার আকীদাকে আমরা মজবুত করে রাখবো ইনশাআল্লাহ। ব্রাদারান ইসলাম, ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আজ শয়তান আমাদের সমাজে চোখে চোখে আমরা দেখতে পাই, যারা আজ এই মাদ্রাসাগুলোকে ডাইরেক্টলি মাদ্রাসাগুলোর বিরোধিতা করে আসছে। আজ আমাদের সমাজ থেকে আমাদের মতোই কিছু আলেম সমাজ বেরিয়ে এসেছে, ও হয়ে গিয়েছে মাদানি, ও হয়ে গিয়েছে মাক্কি। মাদানি আর মাক্কি হলো তো ওই লোকটাকে, নামাক হারামটাকে জিজ্ঞাসাবাদ করেন যে তোমার মা কি মদিনায় জন্ম দিয়ে এসেছিল? তোমার বাপ কি মক্কায় জন্ম দিয়ে এসেছিল? দেয়নি। তোমার মতন লোকটা মাদ্রাসা ইলামিতে, তারানগরে, বেলালপুরে, আব্দুল্লাহপুরে, সীতারামপুরে, বরতলাতে আর ভবানীপুরে, এইগুলোতেই সর্বপ্রথম শুরুয়াতি ইলম 1 জামাত 2 জামাত 3 জামাত নুরানি কায়দা বগদাদি কায়দা মক্তবে পড়েছিলে, তাও কার কাছ থেকে? একজন মসজিদের ইমামের কাছ থেকে। ইমাম সাহেব কে ছিল? ওই মাদ্রাসা থেকে ফারেগ হওয়া। আর তারপরে তুমি আজ আলেম হয়ে গিয়ে বড় বড় লেকচার দাও আর ভাষণ দাও যে আজকে এই মাদ্রাসাতে, ওই মাদ্রাসাতে এই টাকাগুলো নাইট জলসার টাকা আর ফেতরার টাকা খেয়ে আজ এ মাক্কি আর মাদানি হয়ে গেল। তারপরে ফতোয়া জারি করতে আরম্ভ করে দিল যে আজকে এই টাকাটা মাদ্রাসায় লাগা চলবে না, ওই টাকাটা মাদ্রাসায় লাগা চলবে না, না হলে এই মাদ্রাসার এইভাবে জালসা করা চলবে না। নানান রকমের কথা ওদের কাছ থেকে শুনেন গা। আল্লাহ, আমি বলছি, আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে ওকে আবার পুনরায় কালেমা পড়ে মুসলমান হতে হবে। তার কারণ ও বলছে যে আজ জহুরুল মাওলানাকে 500 টাকা দাওগা, মাজমাউলকে 500 টাকা দাওগা, তাহলে তোমাকে জান্নাতে হুড়িয়ে ভরে দেবে। আমি বলছি ওর আকীদা খারাপ হয়ে গিয়েছে, ওকে আবার পুনরায় ঈমান নিয়ে আসতে হবে, ওকে কালেমা আবার পড়তে হবে। তার কারণ ও নালায়েকটা জানে না যে আল্লাহ বাদ দিয়ে কারো বাপের সম্পত্তি নয় এই জান্নাত। আল্লাহ জান্নাত যাকে চাইবেন তাকে দেবেন, আল্লাহ ছাড়া কাউকে কেউ জান্নাত দিয়ে দিতে পারবে না। আলেম ওলামারা শুধুমাত্র দোয়া করে দেয় আপনার জন্য। মাদ্রাসায় আপনি 500 টাকা দিয়ে আসবেন, 200 টাকা দিয়ে আসবেন, 300 টাকা আপনি দেবেন, তো আপনার জন্য দোয়াটা কি করতে হবে? আল্লাহ, লোকটা এখন পর্যন্ত হেদায়েতের পথে আসতে পারেনি, আল্লাহ গো তার অন্তরে কিছু ভয় জন্মিয়েছে, কিছু তোমার মায়া জন্মিয়েছে, তোমার কিছু মহব্বত জন্মিয়েছে বলে আজ 200 টাকা নিয়ে আজকে মাদ্রাসায় দিতে এসেছে। আল্লাহ, তুমি আগামী দিনে তাকে দিনদার মুত্তাকি পরহেজগার তুমি বানিয়ে দাও। আল্লাহ, তোমার জান্নাত নসিব করতে পারে, তোমার না জান্নাত নসিব হয়, আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার মতন আমল করার তাকে তুমি তৌফিক দাও। এই দোয়াটাই না করবে? না লোকটার জন্য কি দোয়া করবে যে এই লোকটা মদখোর আছে, আল্লাহ তুমি একে তৌফিক দাও যাতে করে আগামী কালকে থেকে আরো 3 প্যাকেট বেশি করে মারতে পারে। আল্লাহ, এই লোকটা 500 টাকা দিয়ে গেল, লোকটা তো গাঁজারি, লোকটা এতদিন ধরে 4 কলগি করে মারত দিনে, ওকে আল্লাহ তুমি তৌফিক দাও আগামী কাল থেকে 8 কলগি করে মারবে। এটা দোয়া করবে? এই দোয়াটা তো নয়। দোয়াটা তার জন্য আমাকে ভালাইয়ের দোয়া করতে হবে যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে সঠিক পথের রাস্তা দেখাও। কেন? যে হেদায়েতের মালিক তোমার বাপও নয়, আমার বাপও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে হেদায়েতের মালিক হলাম আমি যাকে চাইবো হেদায়েত দেব, আমি যাকে চাইবো না তাকে হেদায়েত দেব না। কে হেদায়েত দিয়ে দিতে পারবি? ছোট্ট 2টা মিনিট হাত জোড় করে মাপ চেয়ে নিচ্ছি, 2টা সেকেন্ডে আপনাকে বলে দিচ্ছি। আল্লাহ পাকের রসুল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চাচা বাপ মারা গিয়েছিল গর্ভে থাকতেই, বাল্যকালে মা রেখে মারা গেল। পরবর্তীতে আসলো কার? দাদাও চলে গেল। পরবর্তীতে আসলো কার? তো চাচাকে আবু তালিব। আল্লাহ পাকের রাসূলের এত দেখভাল, এত ভালাই, এত কিছু সম্পূর্ণ করলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে আমি যার অন্তরে মোহর লাগিয়ে দেব, আমি যার অন্তরে মোহর মেরে দেব, সে কোনোদিন পথ পাবে না, কোনোদিন হেদায়েত পাবে না। কি হলো? লম্বা কি আপনাকে বলবো না,
নবীকে নিয়ে যাচ্ছিলেন শাম দেশে। কোথায়? শাম দেশে যাচ্ছিলেন। আর যাওয়ার সময়তে এক রাহেব পাদ্রী করলো কি, এরাকে যখন বেলা 11টা 12টা এরা করলো কি, এক জায়গাতে পড়াও ডাললো, কুড়ে ডাললো, ওই জায়গাতে আরাম করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। ওপরের এক রাহেব পাদ্রী যার নাম ছিল বুহাইরা, ই দেখলো কি যে যখন এই দলটা আগে আসছিল, তো আসার সময় ও লক্ষ্য করে দেখেছে যে যেন গাছপালা সব যেন নুয়ে যায়, সবাই যেন সালাম জানাই, সবারই মাথায় রোদ পড়ে, কিন্তু ওই বাচ্চাটার মাথায় রোদ পড়ে না। গেল কার কাছে? কার কাছে? লোকগুলোর কাছে। 1 পা 2 পা করে গেল। তোমাদের বাড়ি কোথায়? বলছে মক্কায়। কোথায় যাবে? তো শাম দেশে চলে যাব, সিরিয়ায় চলে যাব, ব্যবসার উদ্দেশ্যে আমরা আগে এসেছি। রাহেব বলছে, বুহাইরা বলছে, তোমাদের আমি মেহমানের দাওয়াত দিয়ে দিলাম, আজকে তোমরা মেহমান হয়ে থাকবে আমার কাছে, আজকে দুপুরে খাওয়া দাওয়া আমার কাছে করবে। ঠিক আছে, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল, সব কয়টায় 5 জনা 7 জনা 12 জনা সবাই যেন হাজির হয়ে গেল, নবী মুহাম্মদকে খিমাতে মালের কাছে রেখে চলে আসলো। বুহাইরা বলছে, তোমাদের ভিতরে কেউ ছুটে আছে? বলছে না, আমাদের ভিতরে কেউ নেই, তবে হ্যাঁ একটা ছেলে আছে, ছেলেটাকে ওখানে রেখেছি। ওকে কেনে রেখে আসলে? বলছে আমরা মদিনার মক্কার মানুষ, যখন আমাদের কেউ মেহমানি দেয়, যখন আমাদের কেউ দাওয়াত দেয়, তো আমরা মেহমানি খেতে গেলে পারে আমরা কোনোদিন বাচ্চা ছেলেকে সাথে নিয়ে যাই না। বলে ওকে নিয়ে আসতেই হবে। নিয়ে আসলো, খাওয়া দাওয়া হলো, মেহমানি হলো, খুব সুন্দরভাবে খাতির তওয়াজুহ হলো। খাতির তওয়াজুহ হওয়ার পরে এবারে বুহাইরা রাহেব বলছে কি, ঈসাই পাদ্রী বলছে কি, এই ছেলেটাকে, তো বলছে ছেলেটার নাম হলো মোহাম্মদ। এই ছেলেটা কে? তো বলছে ছেলেটা হলো মোহাম্মদ। কে লাগে? তো বলছে আমার ভাতিজা। তোমাদের ভিতরে সবচাইতে এর নিকটের লোক কে আছো? তো আবু তালেব বলছে আমি এর সবচাইতে নিকটের লোক, আমি হলাম তার নিজের চাচা, এটা হলো আমার নিজের ভাইয়ের ছেলে, এটা হলো আমার ভাতিজা। হযরতে আবু তালেবকে করলো কি, ওর হাতখানাকে ধরলো, আর ধরে টানতে টানতে বুহাইরা রাহেব একদিকে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে তার কানে কানে বলছে, আমি তোমাকে বলছি এই ছেলেটাকে আগে আর নিয়ে যাবে না। বলছে কেন? বলছে এই ছেলেটাকে তুমি যদি আগে নিয়ে যাও, তাহলে এই যে আমাদের গির্জা ঘর, এমন রাহেব এমন পাদ্রী এগুলো আগের দিকে সামনের দিকে আছে, এরা যতজন আছে, যখনই এরা জানতে পারবে এর ব্যাপারে, যদি ছেলেটাকে চিনে নেয় তাহলে একে মার্ডার করে দেবে, একে খতম করে দেবে। কেন মার্ডার করবে? বলছে হ্যাঁ, একে মার্ডার করে দেবে। কেন? তো বলছে এটা হলো আখিরি জামানার পয়গাম্বর, এটা হলো আখিরি জামানার নবী। আবু তালেব হাসতে আরম্ভ করলো, খ্যাপা হয়ে গেছো নাকি? এটা আমার ভাতিজা, তুমি বলছো আখিরি জামানার নবী? বলে হ্যাঁ। আমি কেমন করে চিনলাম? আমরা আমাদের কিতাব তাওরাতের ভিতরে আমরা পেয়ে গিয়েছি, আমরা ইনজিলের ভিতরে পেয়েছি, এটাকে পেয়ে গিয়েছি কি যে এটা হলো আখিরি জামানার নবী, যার নাম হবে মোহাম্মদ, ছেলেটার নাম মোহাম্মদ। যখন তোমরা আসছিলে, আসার সময় দেখলাম সব যেন গাছপালা সবাই যেন ঝুঁকে ঝুঁকে সেজদা করতেছিল। আমি আগেই বললাম নিশ্চয় এই দলের ভিতরে এমন কোনো একজন শখসিয়াত আছে, এমন কোন লোক আছে। তোমরা যখন হেঁটে আসছিলে, আমি পাহাড়ের চূড়া থেকে দেখছিলাম তোমাদের গায়ে রোদ পড়ছিল, কিন্তু শিশুটার গায়ে রোদ পড়ছিল না, একেবারে যেন মেঘ ছায়া করে করে আসছিল। আমি তোমাকে হাত জোড় করে বলছি এই ছেলেটাকে আগিয়ে নিয়ে যাবে না। যদি নিয়ে যাও আর রাহেবদের যদি নজরে পড়ে যায়, তাহলে একে কতল করে দেবে, একে মার্ডার করে দেবে। এখান থেকে তাকে তাড়াতাড়ি করে ঘুরিয়ে নিয়ে যাও। চাচা বলছে প্রমাণ কি? বলছে ওই যে সব গাছপালা সব সিজদা করছিল, এক পেছন সাইডে, বগলের সাইডে একটা যে মাংসপিণ্ড বেড়ে আছে কোতরের ডিমের মতো হয়ে, এটা যেমন তেমন জিনিস নয়, এটা হলো খাতমে নবুয়াত, মোহরে নবুয়াত। এটাই শেষ নবীর একটা আলামত, এটা শেষ নবীর এটা পরিচয় আমরা আমাদের কিতাবে পেয়েছি। কাজেই এই ছেলেটাকে আপনি আগে আর নিয়ে যাবেন না, আপনি এখান থেকেই একে ফেরত নিয়ে চলে যান। বুহাইরার কথা শুনলো, ভাতিজাকে নিয়ে আবার মক্কায় ফেরত চলে আসলো। ওই আবু তালেব মরছে যেদিন, মরার সময়ে, শেষ সময়, লোকেরা সব ঘিরে বসে আছে। নবী মোহাম্মদ চাচার কাছে গিয়ে বলছে, চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার জন্য আপনি কত কষ্ট করেছেন,
আপনি আমার জন্য কত জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন, আপনি আমাকে দেখভাল করেছেন, সবই কিছু করেছেন। আজকে আপনার কাছে অনুরোধ জানাই হাত জোড় করে যে আপনি এই সময় একবার শুধুমাত্র কালেমা পড়ে নিন। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দেন তাহলে আপনার জান্নাতের জামিন হয়ে যাব। এই দিকে ছিল কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। এরা বলছে যে আবু তালেব মরার সময়তে বেদিন হয়ে তুমি মরবা। ঈমান আনতে পারলো না, শেষ। আল্লাহ বলছে যাকে আমি, যার অন্তরে আমি তালা মেরে দেব ও কোনোদিন পথ পাবে না। ব্রাদারান ইসলাম, ভাইয়েরা, বন্ধুরা আমার, চলুন আমার শেষ কথা আমি এইটুকুই আপনাদের নিকট আবেদন আবদার জানিয়ে যাব। আল্লাহর ওয়াস্তে যতদিন বেঁচে আছেন, যতদিন বেঁচে আছেন, আপনি শিক্ষা থেকে পিছিয়ে সরে থাকিয়েন না। যে আলেম ওলামাকে পাবেন তার কাছ থেকে একটা দোয়া পারেন শিখে নিন, একটা পারেন শিখে নিন। যদি না জানেন শিখার জন্য ব্যবস্থাপনা আছে, অনেক মাধ্যম হয়ে গিয়েছে আজ, বইপত্র বাংলা, ইংরাজি, হিন্দি আর মোবাইলের মাধ্যম দিয়েও আজ শিখার সুযোগ চলে এসেছে। আপনি এর মাধ্যম দিয়ে অন্তত শিখুন। আমরা সকলেই আজকের দিনে প্রতিজ্ঞা করব যে আমরা আমাদের বাড়ির ছেলেগুলোকে সকলকেই আগে সর্বপ্রথম তাকে দ্বীনি শিক্ষা দেব, দ্বীনি শিক্ষা দেব। ও তো আস্তে আস্তে বড় হবে, নিজের রুজি সঞ্চয় করে খাবে। ওর রুজির মালিক আমি আর আপনি নয়। আমি আপনি বলছি ছেলেটাকে কাজ করতে শিখাবো তো খেতে পাবে, কিন্তু এমন কথাটা নয় বন্ধু। রুজির মালিক আল্লাহ, সবাইকেই রুজি দেবেন। শেষের বেলায় আবেদন জানাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যারা আমরা মুসলিম বলে দাবিদার, আল্লাহ তুমি আমাদের যাতে করে সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামী শিক্ষা দিয়ে, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে পূর্ণ মুমিন মুসলমান করে তুলতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো।